আপনার কাছে আমরা ফিশার এবং ফিস্টুলা সম্পর্কেও ধারণা পেলাম, অর্থাৎ আমরা তখন পার্থক্য নির্ণয় করতে পারবো যে কোনটি আসলে পাইলস, কোনটি ফিশার, কোনটা ফিস্টুলা, এবং রক্তপাতের যে ধরন সেটিও আপনি উল্লেখ করেছেন, ক্যান্সারের সাথে এর পার্থক্য কীরকম করে হয়। আমরা নিশ্চয়ই এই বিষয়গুলোতে সচেতন থাকব। আসলে যদি কারো পায়ুপথের এই ধরনের সমস্যা হয়, তাহলে সাধারণ মানুষ আমরা কোথায় চিকিৎসা পাবো, কার কাছে যাব, কোন কোন ধরনের হাসপাতালে এই ধরনের চিকিৎসা ব্যবস্থাগুলো প্রচলিত রয়েছে, এই সম্পর্কে আপনি একটু গাইডলাইন দেবেন বা ধারণা দেবেন। দেশের আনাচে কানাচে প্রত্যেকটি হাসপাতালে, সরকারি হাসপাতালের কথাই যদি আমি বলি, প্রত্যেকটি হাসপাতালে এমবিবিএস ডাক্তার আছেন এবং সেখানে এমবিবিএস লেভেলের যারা ডাক্তার আছেন তারা কিন্তু প্রাথমিকভাবে এই রোগগুলোর চিকিৎসা দিতে পারেন, বোঝেন। যখন ওনারাই মনে করবেন, অনেক সময় ওনারা রেফার করেন, বা কোনো রোগী যদি চান যে উনি বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন, সেটাও সম্ভব। প্রত্যেকটি হাসপাতালেই সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, প্রাইভেট প্রতিষ্ঠানেও রয়েছেন। এই রোগটি নির্ণয়ের জন্য বিশেষ বড় ধরনের কোনো পরীক্ষা করতে হয় না। আমরা কিন্তু আমাদের চেম্বারে বেড সাইডে প্রক্টোস্কোপি এবং ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, যেটা আমরা মলদ্বারে আঙুল দিয়ে করে থাকি, এই দুটি পরীক্ষা করে সাথে সাথেই কিন্তু আমরা বলে দিতে পারি যে এটা কোন গ্রেডে আছে, তার কতটুকু এবং কি চিকিৎসাটা তার লাগবে, এটা কিন্তু বলে দেওয়া সম্ভব আমাদের পক্ষে। এবং এটাই আমি সবচেয়ে বেশি জরুরি মনে করি। পাড়াতে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে রক্ত বন্ধ করে দেওয়াটা কিন্তু কোনো সমাধান নয়, কারণ এর অন্তর্নিহিত থেকে যেতে পারে যে কোনো বিপজ্জনক রোগ। মলদ্বার দিয়ে যদি কারো রক্তক্ষরণ হয়, তাহলে শুধুমাত্র রক্ত বন্ধ করাটাই আসলে চিকিৎসা নয় বা চিকিৎসার উদ্দেশ্য নয়। আপনি যথার্থই বলেছেন। এবং আমি সাথে আরেকটু আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে সার্জারি বা শল্য চিকিৎসার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ বা শাখা হচ্ছে কোলোরেক্টাল সার্জারি। আসলে যখন মানুষ এই ধরনের সমস্যায় ভোগেন, তখন কখন অবশ্যই তাকে আসলে কোলোরেক্টাল সার্জারি বা অপারেশনের শরণাপন্ন হওয়া উচিত, এই বিষয়ে যদি একটু ধারণা দিতেন। পাইলসের ক্ষেত্রে যদি কেউ দেখেন যে টয়লেটে বসার পর তার 1 দিন 2 দিন 3 দিনের সাধারণ মেজার্স নেওয়ার পরেও তার রক্ত বন্ধ হচ্ছে না, সেই ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ সার্জনকে দেখাতে হবে। কেউ যদি মনে করেন যে দীর্ঘদিন ধরে বারবার এরকম হচ্ছে, তাহলেও তাকে দেখাতে হবে। এবং বিশেষত কোনো মাংসপিণ্ড যদি বাহিরে বের হয়ে আসে, মলদ্বারে যদি তীব্র ব্যথা হয়, বা আপনার যদি বারবার ঘন ঘন পায়খানা হয়, অতিরিক্ত আমাশার ভাব বা যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ না নিয়ে বসে থাকা মোটেও উচিত নয়। অনেকের একটা ভয় থাকে যে পুরো অজ্ঞান করে কি অপারেশন করা হবে কিনা, বা অপারেশন করতে ব্যথা পাবো কিনা। এই জন্যও আমি দেখেছি যে অনেকে ভয়ে মানে ডাক্তারের কাছে আসা বা অপারেশন করা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন। আসলে পাইলস অপারেশন এতটাই সাধারণ অপারেশন যে এর জন্য কিন্তু একটা মানুষকে পুরোপুরি অজ্ঞান করার প্রয়োজন হয় না। আপনার পিঠে ইনজেকশন দিয়ে নাভির নিচ থেকে শুধু 2 পায়ের এই অংশটুকু অবশ করেই রোগীদের কিন্তু আমরা এই অপারেশনগুলো করে থাকি। এবং অপারেশন করার সময় বিশেষত আমি রোগীদের সাথে গল্প করতে থাকি, কথা বলতে থাকি, যাতে করে তারা ওই যে টেনশন বা কোনো মানসিক চাপ সেটি অনুভব করেন না। এটি সব ক্ষেত্রেই তাই, সবার ক্ষেত্রেই তাই। এটাকে আমরা স্পাইনাল অ্যানেস্থেসিয়া বলে থাকি। এইভাবেই এই অপারেশনটি করা হয়। এবং অপারেশন পরবর্তী সময়ও হাসপাতালে খুব বেশি থাকবার হয়তো বা প্রয়োজন নাই, যদি আপনি একটু উল্লেখ করেন। সত্যি প্রয়োজন নেই। যেদিন অপারেশন করি আমরা সাধারণত পরদিনই এই রোগীগুলোকে বাসায় পাঠিয়ে দিই এবং বাড়িতে চলে যায়, এবং জাস্ট 3-4 দিন অফিস থেকে ছুটি নিয়ে তারপর তারা কাজেও যোগদান করতে পারেন। খুব দীর্ঘ সময় বেডে থাকা বা এগুলোর কোনো প্রয়োজন হয় না।